সন্তান নাস্তা ছোট বাইরে এরকম মজাদার রেস্টুরেন্টের মতো পুরো একেবারে ফ্লাপি ফ্লাপি ডোনাট বাসায় বানিয়ে দিলাম। আর এই ডোনাট গুলো বানানো এত সহজ আর খাইতে এত মজা। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কারণ আমি সবসময় আপনাকে সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি, আর আজকের রেসিপিটা কিন্তু মারাত্মক সহজ। মানে কি কইতাছে আমি, মারাত্মক আবার সহজ হয়। তো যাই হোক, এই যে দেখেন আমি প্রথমে 1 কাপ দুধ নিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, তারপর এটারে সুন্দর করে মিক্স করে নিবো। আর হ্যাঁ, চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়া কমা দিতে পারেন, তো আমি একটু মিষ্টিটা কম খাই, তো এর জন্য মিষ্টিটা কম দিচ্ছি। ইস্টটা গুলা এটার অ্যাক্টিভ হওয়ার লেগা মনে করেন 10-15 মিনিটের লেগা রেখে দিমু। তো এই যে দেখেন 10-15 মিনিট হয়ে গেছে, আর এই যে দেখেন ইস্টটা কিন্তু পুরো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিমু একটা ডিম, মানে ডিমটা কিন্তু ভালোই বড় ছিল, তো একটা ডিম দিয়ে দিলাম, তারপর এটা ভালোভাবে মিক্স করে লুমু। আর ব্রেড জাতীয় কোনো কিছু বানাইতে হলে কিন্তু সবসময় ভালো মানের ইস্ট ব্যবহার করবেন, নাইলে কিন্তু আপনার ওই যে রুটি অথবা ব্রেড যাই কোন এগুলো কিন্তু ফুলবো না। তো ইস্ট আর হলো আপনার ওই যে ডিমটা ভালোভাবে মিক্স করার পর আমি এটার মধ্যে দিয়ে দিমু 2 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ। এখন এটা ভালোভাবে মিক্স করে লুমু। আর মিক্স করার সময় আমার মনে পড়লো আমি তো এখানে তেলই দিই নাই, তো পরে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়া তারপর এটা আবার নাড়িয়ে চাড়িয়ে নিতাছি। আর এটা কিন্তু মনে করেন যে এটা না আর কি, যাই হোক ডোটা কিন্তু একটু স্টিকি হইব। ভিডিও তো ভয়েস দিবার গেলে যে মুখ দিয়ে কি হে আল্লাহ মাবুতি জানে। তো যাই হোক, এই যে দেখেন আমার ওখানে ওটা মিক্স করা শেষ, আর আমি এটা 1 ঘন্টা লেগে রেস্টে রেখে দিমু। মনে করেন কোনো গরম জায়গায় রাখলে আরো বেশি ভালো, তাড়াতাড়ি ফুলবো, কিন্তু আমি এমনি নর্মাল ভাবে রেখে দিচ্ছিলাম, তাও আমার ডোটা দেখেন কত ভালোভাবে ফুলছে। তো এই যে দেখেন 1 ঘন্টা পরে কিন্তু অনেকখানি ফুলে গেছে, মানে বুঝেন না, বানাইতাছি আমি, ফুলন তো লাগবেই। তো যাই হোক, এটা এখন আমি ভালোভাবে হাত দিয়ে মুইথা নিমু। তো এটা এখন আমি হালকা হালকা করে ময়দা দিমু, আর এটারে মুইথা লুমু। আপনারা হাত দিয়ে যত টাইনা টাইনা এটারে মিক্স করবেন তত কিন্তু মনে করেন ডোটা মানে হইব, ভালো হইব। আর হইলো আপনার এই কি কয় নাম জানি কি বানাইতাছি ভুলে গেছি, ও ডোনাটটা কিন্তু ফ্লাপি হইব। তো এই যে দেখেন আমার কিন্তু এটা মানে সুন্দরভাবে আমি হাত দিয়ে মিক্স করে লইছি, আর এটা যখন আমি সুন্দর করে বেলে নিব, মানে বুঝেন কি পরিমাণ ভুলাক্কার আমি, মানে যেটা আমি বানাইতাছি ওইটার আমি নামই ভুলে গেছি। তো যাই হোক, ওইটা আমি বেলা নিচ্ছি, মানে হালকা একটু মোটা রাখবেন। তো তারপরে আমি এটারে সুন্দর করে গোল গোল করে কাইটা লইতাছি, আর এটা কিন্তু আমার আন্টি কাটছে। তো এটা আমি ডোনাটের মতো শেপ দিয়ে নিচ্ছি। আর হলো আমার হাতের অবস্থা তো খারাপ ছিল, আটা ময়দা মাইখা হাত শেষ, অবস্থা খারাপ। তো পরে আমার আন্টি গুছে যে দে আমি কাইটা দিই, পরে উনি এরকম করে গোল গোল করে কাইটা দিচ্ছে। তারপর আমি একটা বাটার পেপারের উপরে নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো প্লেটের উপরে রাখতে পারেন, কিন্তু নিচে তেল দিয়ে নিবেন, অবশ্যই তেল ব্রাশ করে নিবেন। তারপরে ডোনাট গুলার আমি আবার ঢাইকা রেস্টে রাখছিলাম 1 ঘন্টার মতো, মানে 1 ঘন্টা না 30 মিনিটের মতো রাখলে হইব। তো তারপরে যে দেখেন কতখানি ফুইলা গেছে। তারপরে এটা তেলের মধ্যে দিয়ে ভাইজা লুমু। আর তেলের তাপমাত্রাটা কম রাখবেন, আর হইলো মানে চুলার আঁচটাও কম রাখবেন। আর এই যে দেখেন এখানে আমার ডোনাট গুলা হালকা একটু টেন্ডা হয়ে গেছে, কিন্তু এটা আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ খামু তো আমরা, এটা তো আর সাজা রাখুম না, তো খাইলে তো ওই পেটের মধ্যেই যাবো, তো সুন্দর দিয়ে কি করুম। তো যাই হোক, এই যে দেখেন আমি সুন্দর করে ডোনাট গুলা মানে ভাইজা লইছি, আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে অনেক। আর এরকম করে সবগুলো ডোনাট আমি ভাইজা লুমু। তো এই যে দেখেন আমি ভাইজা নিতেছি, আর পরের ডোনাট গুলো কিন্তু গোল গোল হয়েছিল, অনেক সুন্দর সুন্দর হয়েছিল। তখন আপনাগুলো একটা কথা কই, আপনার কাছে কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাকে সবার কমেন্ট পড়ি, আর সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, যেন আমার মনটা অনেক 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 ভালো হয়ে যায়। রেসিপি কিন্তু অবশ্যই আপনারা বাসায় বানায় আপনাকে ফ্যামিলির মেম্বারে খাওয়াবেন, অথবা আপনাকে ছোট ভাই বোন যাই আছে সবাই খাওয়াবেন, অথবা ছোট বাচ্চাদেরও কিন্তু স্কুলে টিফিনে দিয়ে দিতে পারেন। এটা কিন্তু অনেক হেলদি, মানে বাসায় বানানো। আর টিকটক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমার পেজটা ফলো করে দিবেন, টিকটক আইডির বায়োতে কিন্তু আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে। আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন। তো এই যে দেখেন আমার ডোনাট গুলো বানানো শেষ, আর কি সুন্দর ফ্লাপি হয়েছে, দেখলে কিন্তু বোঝা যেতেছে যে কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আপনাকে একটা ছিঁড়া দেখাই, যে দেখেন মানে কি সুন্দর সফট হয়েছে। তো এটা আপনারা কিন্তু শুধু শুধু খাইতে পারেন, অথবা চিনি দিয়ে মিক্স করে খাইতে পারেন, মানে যেমনি মন অমনি খাইতে পারবেন। এটা যেমনি খাইতে মন চায় অমনি খাইবেন, কারণ ওটা অমনি মজা। কি কইছি বুঝছেন কিছু? মাথার উপর দা গেছে না আমার কথাবার্তা, এরকম মাথার উপর দিয়েই যায়। আমার আব্বু আর আমার জামাই সবসময় কয় যে তুমি কথা কবে শিখবা, কথা কইতে কবে শিখবা। আর ভিডিওতে কিন্তু মনে করেন যে আমার যেটা মন চায় ওইটাই কয়ে দিই, কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও দিই না, মনে করেন আমার মুখে যেটাই আছে ওইটাই কয়ে দিতেছি। তো এই যে দেখেন আমি প্রথমে হোয়াইট চকলেট আর ডার্ক চকলেটটা মেল্ট করে লইছি, তারপর ওটার মধ্যে আমি ডোনাট গুলো সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে যে ডেকোরেশন করে লইছি, আর উপরে হালকা একটু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগতেছে না, পুরো চকচক করতেছে, আর খাইতে কিন্তু অনেক 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 মজা। কিন্তু 2-3 দিন পর্যন্ত এমনই সফট থাকবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের জন্য। আল্লাহ হাফিজ।